যারা দাঁড়িয়েছেন তাদেরও অন্যান্য যারা নির্বাচিত হয়েছেন, আবার আমরা বলেছি আমাদের প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন তারাও আমাদের উপদেষ্টা, তাদের সাথে আমরা বসছি, তাদের সাথে পরামর্শ করছি। আমাদের ফর্মাল মিটিং অন্তত একটা তো হওয়া দরকার আগে, এতে ফর্মাল মিটিং একটাও হয়নি। আমাদের ইশতেহার যেটা সেটাই আমাদের কমিটমেন্ট, ইশতেহারে যা যা আছে যেগুলো স্পেসিফিক এটা করবো এটা করবো কোন মাসে কোনটা এক্সিকিউটিভ প্ল্যান, সেটা এখন আমরা আগের আমাদের একটা এক্সিকিউটিভ মিটিং লাগবে, মিটিং হওয়া শেষে আমরা কোন মাসে কোনটা তখন আমরা পাবলিকলি অ্যানাউন্স করব। বিজয়ের প্রতিক্রিয়া গতকালকে যে টোনে বলা হয়েছে সেটি হচ্ছে বিজয়টা আমাদের ছাত্র শিবিরের বিজয় না, এটা ব্যক্তি সাদিক কায়েম কিংবা অ্যাসেম্বলাদের বিজয় না, এটা শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীরা আমাদেরকে মতামত দিয়ে বিজয়ী করেছেন, নির্বাচিত করেছেন, এবং শিক্ষার্থীদের কমিটমেন্ট করা আমাদের কাজ, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করা আমাদের কাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা আমাদের কাজ, তাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করে সশর জায়গায় সে ভয়েস শেষ করতে পারে আমাদের কাজ। এখন এখানে আমাদের মেইন জায়গা হচ্ছে শিক্ষার্থীর ভাই হয়ে, শিক্ষার্থীর বোন হয়ে আমাদের যারা যে প্রতিনিধি যে জায়গায় আছেন তার জায়গা থেকে কন্ট্রিবিউট করা, এবং একই সাথে শিক্ষার্থীদের কাজ হলো আমাদের উপদেষ্টা হিসেবে, পর্যালোচক হিসেবে, যখন যে পথে যেভাবে আমাদেরকে থামিয়ে দেওয়া দরকার কিংবা এগিয়ে নিয়ে যাওয়া দরকার কিংবা পরামর্শ দেওয়া দরকার, সেভাবে শিক্ষার্থীরা আমাদের পাশে থেকে আমাদেরকে থামিয়ে দেবে, পর্যালোচনা দেবে, প্রশ্ন করবে কিংবা এগিয়ে দেবে কিংবা সহযোগিতা করবে, যখন যেভাবে করা দরকার শিক্ষার্থীরা আমাদের মেইন পাথে হয়ে থাকবে। একটা বিষয় একটু জানার ছিল, ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কালকে যে হিজাব ইস্যুতে আপনাদের সাকসেসটা ওটা ভিন্নভাবে প্রেজেন্ট করে, বিশেষ করে ইন্ডিয়ান গণমাধ্যমগুলো। তা আপনারা হিজাব নিয়ে বিশেষ করে ইন্ডিয়ান গণমাধ্যমের নিউজ যে হিন্দু শিক্ষার্থীরা আতঙ্কে আছে, হ্যাঁ, এটা একটু পরিষ্কার করবেন সবাইকে। এটা আপনারা তো ওখানে ওই হাউসে ছিলেন, সিনেট ভবনে যখন অ্যানাউন্স ছিল, ধরেন সারা রাত স্লোগান হয়েছে, সারা রাত গান হয়েছে, কবিতা, স্লোগান, আনন্দ সব কিছু হয়েছে। আবার সকালে যখন রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছিল তখনও এক একজনের নামের পরে এক একভাবে স্লোগান হচ্ছিল। তো যেমন ধরেন আমাদের সর্বমিত্রের সময় একভাবে স্লোগান হয়েছে, সর্বমিত্র এইভাবে, মানে ওই সবার মিত্র, তো এইভাবে করে। হ্যাঁ, একজনের সময় আমাদের এক ভাই হচ্ছে চকলেট খাওয়াইতে ভালো, তার সময় চকলেট অনেক স্লোগান হয়েছে, মানে যার সাথে যেটা রেলিভেন্ট বেশি ওইটা স্লোগান হয়েছে। তো হিজাবের ইস্যুতে যেটা আপনারা দেখেন, চারুকলায় সাবিকুন নাহাত হিজাবি তো আমাদের তিনজন ছিল, উম্মে সালমা ছিল, সাবিকুন নাহাত তামনা ছিল, আফসানা ছিল, বাকি দুজনের ক্ষেত্রে কিন্তু স্লোগান হয় নাই। স্লোগান হয়েছে কার ক্ষেত্রে? স্লোগান উম্মে সালমার ক্ষেত্রে স্লোগান হয়েছে ভাবি স্লোগান হয়েছে, কারণ হচ্ছে সে আমাদের রায়হানের ওয়াইফ, আরেকজনের প্রার্থীর। তো এইভাবে স্লোগানটা ওই ব্যক্তির রেলিভেন্সির উপরে ডিপেন্ড করছে। আর সাবিকুন নাহাত তামনার ক্ষেত্রে এটা ঘটেছে কেন? চারুকলায় তার ছবিকে বিকৃতভাবে একে শিং এঁকে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল, এটা একটা হিজাবোফোবিয়ার সিম্বলিক রিফ্লেকশন আর কি। তো সেখান থেকে একটা ভয়েস রেজ করা হয়েছিল যে আসলে হিজাবোফোবিয়াটা আসলে বিশ্ববিদ্যালয়ে চলে না। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ওই ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সবকিছু দেখেছেন, আশা করি অন্তত আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটা উপস্থাপন করেছেন আর কি। ঠিক আছে, আমরা শেষ করতে পারি। থ্যাংক ইউ। আমাদের সবারই তো আমাদের এই ডাকসু নির্বাচনের বিজয় জুলাইয়ের প্রজন্মের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের এই ডাকসু নির্বাচনের বিজয়, এটা জুলাইয়ের প্রজন্মের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর বিজয়, শহীদদের আকাঙ্ক্ষার বিজয়। আমরা আবার বলছি, এখানে যারা ডাকসু নির্বাচন করেছে এখানে কোনো হার জিত নাই, আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। জুলাই যেভাবে আমরা একসাথে কাজ করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আজকে আমরা আজাদি আনতে পেরেছি শহীদদের মাধ্যমে। এখন জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তী আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব, তাদের যে ইশতেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে বিনির্মাণ করব এবং এক্ষেত্রে যত প্রার্থী আছে সবাই আমাদের একজন উপদেষ্টা। তো আশা করছি ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে যেভাবে জুলাই কাজ করেছি, জুলাই বিপ্লব পরবর্তী, ডাকসু নির্বাচন পরবর্তী, আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চমৎকার একটা গণতান্ত্রিক বার্তা সারা দেশকে দেব। ধন্যবাদ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক।